তিনিই প্রথম শিল্পী যার প্রথম অ্যালবামের 7টি গান বিলবোর্ড হট 100-এর তালিকায় স্থান করে নেয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্ল্যাটিনাম স্বীকৃতি লাভ করে তার গানগুলো। শুধু যুক্তরাষ্ট্রে নয়, তার প্রথম অ্যালবাম মাই ওয়ার্ল্ড বেশ কয়েকটি দেশে শীর্ষ 10-এ স্থান করে নেয়। প্রতিভা স্কুটার ব্রাউনের নজরে আসে প্রথম, তারপর থেকেই আর পেছনে ফিরতে হয়নি কানাডীয় এই সঙ্গীত শিল্পীকে। তার নামের পাশে কেবলই যুক্ত হতে থাকে সফলতার পালক। কিন্তু হঠাৎই নিজের মন খারাপের খবর নিজেই দিলেন এই তারকা। ইনস্টাগ্রামে 15 কোটি 10 লাখ অনুসারীর সঙ্গে সেই দুঃখ ভাগ করলেন জাস্টিন বিবার। আসলে সম্প্রতি 63তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে, আর তা নিয়েই মন খারাপ বিবারের। তাহলে কি মনোনয়ন পাননি বিবার? খবরটি প্রথমে দেখা মাত্র আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম মনোনয়ন নিয়ে মন খারাপ হলেও মনোনয়ন পাননি এমন ঘটনা ঘটেনি তার সঙ্গে। একাই পেয়েছেন চারটি মনোনয়ন। বেস্ট পপ সোলো পারফরম্যান্স বিভাগে ইয়াম্মি গানের জন্য মনোনয়ন পেয়েছেন বিবার। মার্কিন র্যাপার কুয়াভোর সঙ্গে ইন্টেনশনস গানের জন্য তিনি বেস্ট পপ ডুও পারফরম্যান্স বিভাগের মনোনয়ন পেয়েছেন। আরও দুটি মনোনয়ন পেয়েছেন 100,000 আওয়ার্স গানের জন্য। তবুও মন ভরেনি 26 বছরের এই কানাডীয় তরুণ শিল্পীর। তার ভাষ্য মতে এইসব মনোনয়নই এসেছে আসলে পপ মিউজিক থেকে, অথচ তিনি নিজেকে R&B অর্থাৎ রিদম অ্যান্ড ব্লুজ ধারার সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত করাতে চেয়েছিলেন। চেঞ্জেস নামে R&B অ্যালবামও বের করেছেন তিনি। বিবারের মতে বিশ্বসঙ্গীত তাকে ভুল বুঝছে। ইনস্টাগ্রামে বিবার লেখেন তাকে যেন কেউ অকৃতজ্ঞ না ভাবে। গ্র্যামি তাকে দুহাত ভরে দিয়েছে, সেটি বলতে মোটেও কার্পণ্য করেননি তিনি। গ্র্যামির কদর স্বীকার করেছেন, তবে তার চেঞ্জেস অ্যালবামকে R&B ধারার মধ্যে না ফেলা বিষয়টি মূলত অদ্ভুত ঠেকেছে তার কাছে। আর তাই 26 বছর বয়সী এই শিল্পী লেখেন তিনি বড় হয়েছেন R&B'র মিউজিক শুনে, গেয়ে আর বানিয়ে। হিপ হপ, ড্রামস, মেলোডি, গায়কী, শব্দ সব মিলিয়ে চেঞ্জেস নিঃসন্দেহে শতভাগ R&B অ্যালবাম। অথচ এই অ্যালবাম বা এর গান একটিও মনোনয়ন পেল না। সেটা নিয়ে প্রশ্ন আর কষ্ট ছিল তার, আর সেই মন খারাপটাই শেয়ার করেছেন ফ্যান ফলোয়ারদের সঙ্গে।